আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আর একজন প্রিয় ভাই 7 নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন, তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল ইমান। আমি আরবি ভাষা সাহিত্য থেকে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমার সাথের এতে আমার বোর্ড ছিল। তো আমাকে প্রথম ভাইবা বোর্ডে গিয়ে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম, করার পরে দাঁড়িয়েছিলাম। তো আমাকে বললো যে আপনি বসেন। তো আমি বসলাম এবং আমার কাগজপত্রগুলো আমার পাশে যে স্যার, জেনারেল স্যার ছিল একজন, ওনাকে আমি আমার কাগজপত্রগুলো দিয়েছি। এরপর সামনের জন বলছেন যে আপনার নাম কি। আমি বললাম যে আমার নাম মোহাম্মদ আবু নোমান, পরিপূর্ণ নাম বলেছি। তার আমার বামে যে ছিলেন উনি তারপর থেকে প্রশ্ন করা শুরু করেছেন যে আপনার নামে প্রসিদ্ধ ব্যক্তিকে। আমি বললাম যে সাহাবীদের মধ্যে আছেন নোমান বিন বাশির। তারপর উনি আবার জিজ্ঞেস করলেন যে আমরা সবসময় অনুসরণ করি, আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অনুসরণ করি, এইরকম আমাদের সবচেয়ে নিকটবর্তী মানুষ তার নাম কি। আমরা যে আবু হানিফা রহিমাহুল্লাহ। এরপর তিনি বললেন যে এখানে আবু হানিফা রহিমাহুল্লাহ কোন প্রকারের ইসিম। আমি তো বললাম যে মুরাক্কাবে ইদাফি বললাম তখন। তো তারপরে পরবর্তীতে বললেন যে আচ্ছা মুরাক্কাবে ইদাফি, তো ঠিক আছে, তাহলে আপনার এখানে বলেন যে আবুটা কোন প্রকারের ইসিম। তো তখন আমি বললাম যে আসমায়ে সিত্তে মুকাদ্দারা। এরপর আমাকে জিজ্ঞাসা করলেন যে ইসমে জরফের সিগা কয়টি। আমি বললাম 3টি। তো একটু বলতে পারবেন। আমি বললাম যে মাংসারানি মানাসিরুন। এরপর বলল যে আমি মাগরিবের সালাত আদায় করেছি, এর অনুবাদ বলেন। আমি উত্তর দিলাম সাল্লাইতু সালাতাল মাগরিব। এরপর বললেন যে এখানে মাগরিব শব্দটা কোন প্রকারের ইসিম। আমি বললাম যে মাগরিব হলো ইসমে জরফ। এরপর উনি বললেন যে আর দেরি করে লাভ কি, তাহলে ঠিক আছে যান, ফিরে আসেন। আমি তখন সালাম দিয়ে বিদায় নিলাম। জি, ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।